নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল ব্লগটা শুরু করা হয়নি, যদিও আজকে একটু বেলাই হয়ে গেছে। সকালে রান্না বান্না হয়নি, একটু বেলাতেই আজকে হয়েছে, কারণ গতকাল রাত থেকে সবাই আমরা জেগে আছি। মা খুবই অসুস্থ, আগের দিনকেই ব্লগে বলেছিলাম, তাই মাকে পাশেও পাইনি এবারের জার্নিটাতে। তো মাকে গতকাল রাতে হসপিটালাইজ করতে হয়েছে। তো কি করা যাবে বলুন, সেই কারণেই সব মন মেজাজ খারাপ। আজকে একটু বেলাতেই রান্না করা হয়েছে, আর আলুর বাবা অনেকটা বেলাতেই আজকে ডিউটি বেরিয়েছে। বিছানার চাদরটা বেশ কয়েকদিন ধরে নোংরা হয়েছিল, পাতবো করে পাতা হচ্ছিল না। তো এতটাই নোংরা হয়েছে, যার জন্য অসীমাকে ডেকে আমি চাদরটা বিছিয়ে নিলাম। ওটা নতুন চাদরই বিছালাম। তাছাড়া আপনারা তো জানেন, আমি সবসময় বিছানা একটু সাদা চাদর পাততেই পছন্দ করি, বা পাতিও। কিন্তু এখন এতটাই নোংরা হচ্ছে, বা কাচার সময় পাচ্ছে না আরই বাবা। তো সেই কারণেই এখন থেকে ভাবছি একটু রঙিন চাদর পাতবো। আর রঙিন চাদর বলতে নতুনই ছিল, তাই সেটাই পাতলাম। আরও একটা আছে রঙিন চাদর, যেটা অসীমা দিয়েছিল স্বাদের সময়, সেটাও আছে। তবে আজকে এটা পাতলাম, আর ভাবছি ওটা আর এটা করে অল্টারনেট করে এবারে বিছাবো। রঙিন চাদর তবু চট করে নোংরাটা দেখা যায় না বা বোঝাও যায় না, সাদা চাদরে সেটা সম্পূর্ণ ফুটে ওঠে। সেই কারণেই আর সময়ও একদম পাচ্ছে না ওর বাবা, তার জন্য একটু রঙিন চাদরটা বিছিয়ে দিলাম। কেমন হয়েছে চাদরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাতার পরে তো আমার ভীষণ ভালো লাগছে, ময়ূর ব্যাপার। যাক চলুন, শুধু আমার বিছানার চাদরটা ঠিক করলে হবে, এদিকে আছে আমার পাখির যে চাদরটা, এটাকে প্লাস্টিকই বলি আর কি। যাই হোক, এই প্লাস্টিকটা যে বিছায় ওর খাঁচার মধ্যে নষ্ট হয়ে গেছে, ওর পায়ে বারবার জড়িয়ে যাচ্ছে ঢুকতে বেরোতে। তার কারণে একটা নতুন আমি প্লাস্টিক আজকে করলাম, তবে ইউজ করাই ছিল প্লাস্টিকটা, সেটাই কাটলাম। আর ইনি দেখুন বসে বসে গা পরিষ্কার করতেই ব্যস্ত। সব সময় ওর গায়ে যে কী আছে, এতটা সুন্দর করে চান করার পরেও ওর গায়ে যে সব সময় কী চুলকানি হয়, শুধু চুলকাতেই রয়েছে, আর পরিষ্কার করছে, আর একটা করে প্রতিদিন পালক ভাঙছে। যাই হোক, আজকে বাবু আমার বাড়ি, কারণ বৌদি নেই বাড়িতে। তো সেই কারণে আজকে এখানেই রান্নাবান্না করেছি, আর তিনজনে আমরা খেতেও বসবো। একটু শিমের চচ্চড়ি করেছিলাম, আর একটু ডিমের ঝাল বানিয়েছিলাম। তবে ওদের জন্য ডিমের ঝাল বানিয়েছে, আমার একটু মাছ করেছি। ডিমটা আমি খেতে তো খুব একটা পছন্দ করি না, বা খাইও না, তাই কারণেই আমি একটু মাছের ঝাল বানিয়েছি। আর ডাল টাল করা হয়নি সকালবেলা তাড়াহুড়োর মধ্যে, কারণ অনেকটা বেলাতেই রান্না বসিয়েছিলাম। আর তারপর আরির বাবা বললো আমি ডিউটি যাব, তো ওনার রেডি করতে করতে আর হয়ে উঠলো না। তো এইটুকুই রান্না বানাতে পেরেছি, তাই এটুকুই খাওয়া দাওয়া আজকে। চলুন, যা আছে সবাই মিলে পাইল করে ভাগযোগ করে খেয়ে নেব। বাবু খেতে বসে গেছে, আরইও বসে গেছে, আমরা সবাই খাওয়া দাওয়া করছি এখন। আর আমাদের সাথে তো চিনি আছেই। তবে যাই হোক, সবাই প্রে করুন আমার মাটা যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি ফিরে আসে, আর আমি একটু স্বস্তি পাই। বাবু চিনিকে খুব ভয় পাই জানেন, চিনি আসলেই বাবুর কাছে বাবু ভয়ে সরে সরে যায়। ও কি করতে পারে বলুন তো? দেখুন, সারাদিন আজ সকাল থেকে চচ্চড়িটাই খাচ্ছে, ডাকা খুলছে আর চচ্চড়ির শিমগুলো তুলে তুলে ছোটো ছোটো খাচ্ছে। তবে দেখতেও বেশ ভালো লাগে, তাই না? তবে সত্যি কথা, চিনিটা ছিল বলে মনটা অনেকটা এদিক ওদিক করতে পেরেছি, নাহলে গতকাল সারা রাতই প্রায় জেগে জেগে কাটিয়েছি। আর অস্থিরতা লেগেছে যে কতক্ষণে একটা ভালো খবরের আশায় মনে বসেছিলাম, কতক্ষণে ভালো খবরটা পাবো। যাক, মা আগের থেকে একটু সুস্থ আছে, আজকে সারাদিন বৌদি ওখানেই আছে, তবে আমি কালকে ফোন করব। দেখা যাক মা কেমন আছে, কালকে মায়ের সাথে কথা বলতে পারবো। আজকে মা একদমই কথাও বলতে পারছে না, তবে আশা করি ঠাকুরকে ডাকছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মনটা খুবই খারাপ আছে, তেমন করে একটা কথা ব্লগে আমি বলতে পারছি না। যাই হোক, সবার কাছে ক্ষমা চাইছি। আর যতই মনটাকে ঘোরাতে চাইছি, মনটা শুধু সেখানেই চলে যাচ্ছে। আমি যতটা না পেরে উঠছি, করতে পারছি, যেতে পারছি, ততই আমার মনটা খারাপ লাগছে। তো কিছু তো করার নেই, সব কিছু নিয়ে জীবনটাকে চালাতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।